নমস্কার বন্ধু। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ছোটোখাটো প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেটা করেছি আমি, সেটাও দেখাবো। এই প্রজেক্টটা অনেকেই কিন্তু ইউটিউবে করেছে, কিন্তু ভুলভাল। এরকম এসিকে নিয়ে এইভাবে ছেলে খেলা করা ঠিক নয়। এখানে অনেক বাচ্চা এগুলো করতে গিয়ে তারা শর্ট খাবে, খুব রিস্ক। সুতরাং এভাবে করাটা ঠিক নয়। তাই আমি এটা দেখলাম, দেখে আমি সার্কিটটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা কতটা সেনসিটিভ এবং কতটা প্রপার এবং কতটা এর প্রোটেকশান আছে সেটা আপনারা দেখুন। অবশ্যই এটা খুব ভালো লাগবে। আশা করি এটা আপনারা বুঝতেও পারবেন, কারণ আমি এর সার্কিটটাও করে অবশ্যই দেখিয়ে দেবো। আর টোটাল প্র্যাকটিক্যাল করার জন্য আমার এখন হাতে সময় নেই, তো তার জন্য আমি এটা একটা ভেরোতে আগেই করে নিয়েছিলাম। কিন্তু এর সার্কিট আমি দিয়ে দেবো ডিটেলস। যদি কোনো অসুবিধা হয় আমি পরের ভিডিওতে আপনাদেরকে টোটাল দিয়ে দেবো। এখন আবার টেস্ট করে একবার দেখাচ্ছি। এই যে লাইটটা আমি অন করছি হাত দিয়ে, যে এলডিআরটাকে আমি অন করছি, এটা অনেক সময় হয় কি, এর লাইটের ডেনসিটিটাকে কিন্তু কন্ট্রোল করতে হয়। ডেনসিটি মানে হচ্ছে লাইটের তীক্ষ্ণতা। কেননা এটা আমরা সূর্যের আলো যখন উঠবে তখন আমরা এটাকে অফ বা অন করব। আবার যখন সূর্য যখন অস্ত যাবে তখন এটাকে আমরা অন করব, আর সূর্য উঠলে এটাকে অফ করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে সূর্য ডোবার আগেই লাইট জ্বলে যায়। আবার সকাল হয়েছে 7টা 7:30 বাজলে তারপরে লাইট অফ হয়। এটা তো ঠিক নয়। সেই জন্য এটাকে লাইটের যে ডেনসিটিটা, সূর্যের যে ডোবার পরও কিন্তু আলো থাকে পৃথিবীর বুকে, আবার সূর্য ওঠার আগেও কিন্তু পৃথিবীর বুকে হালকা আলো থাকে। তো সেই ডেনসিটিটাকে কিন্তু সেট করতে হবে। ডেনসিটি সেট না করলে এটা করে কোনো লাভ নেই। হ্যাঁ, কেননা মেঘলা দিনে তো এটা তাহলে প্রবলেম হবে। আকাশে মেঘ থাকলে সূর্য তখন তো থাকবে না, তখন তো এটা জ্বলে যাবে, সারাদিনই তো জ্বলে থাকবে। অতএব এইভাবে করলে কিন্তু এইসব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আশা করি এটা সবারই ভালো লাগবে। এখন এটাকে আমি সার্কিট টাইপ করে আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এটা করার জন্য যেসব স্পেয়ার পার্টসগুলো দরকার আমি সেইগুলো ডেফিনেশন এবং সেইগুলোর নাম আমি বলে দিচ্ছি। এইগুলো আপনারা সবই প্রায় লোকাল মার্কেটেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এইখানে একটা আইসি আছে, এই আইসিটার নাম্বার হচ্ছে, আমি সব দিয়ে দেবো ডিটেলস এখন, 741। এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এর নিচে একটা বেস দিয়েছি, অবশ্যই বেসটা দেবে, কেননা বেসটা দিলে আইসিটা তোলা এবং মানে কোনো প্রবলেম হলে আইসিটা রিপ্লেস করে দেখার সুবিধা হবে। আর এটা হলো একটা ট্রানজিস্টার, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। এইখানে আমি দিয়েছি একটা রেজিস্ট্যান্স, এইখানে আছে একটা রিলে, আর এটা হচ্ছে একটা প্রিসেট মিনস ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা মাল্টি লেয়ার প্রিসেট। এটা 1:20। সচরাচর আমাদের যেসব বাজারে প্রিসেট পাওয়া যায় সেটা এক ঘাট ঘোরালে যা আমি রেজিস্টিভিটিটা তার পাবো, এটা কিন্তু তার থেকে 20 পাক বেশি ঘোরাতে হবে। অতএব এর রেজিস্টিভিটি এটা অনেক বেশি। শুধু এটা একটা প্রিসেট, এটা একটা রেজিস্ট্যান্স, এগুলো সব আমি কিন্তু আপনাদেরকে। আর এটা অল পারপাস ভেরো। এই ভেরোটা কিন্তু বাজারে পাওয়া যায়। এই অল পারপাস ভেরো, এই ভেরোটা নিয়ে কাজ করতে হবে। আমি এই ভেরো নিয়ে কাজ করেছি। যে কোনো ভেরো, এটা আইসি ভেরো, ডট ভেরো পাওয়া যায়, ডট ভেরো নিয়েও আপনারা কাজ করতে পারেন। আর এখানে লাগবে একটা, এটা হচ্ছে এলডিআর। এর মিনস হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। মানে এর কাজ হচ্ছে এই লাইটের উপরে ডিপেন্ড করে এইখানের যে রেজিস্ট্যান্সটা,
এই রেজিস্ট্যান্সটা হাই এবং লো হয়, সেটা দিয়ে আমি এই অপ অ্যাম্পটাকে কন্ট্রোল করি। এই অপ অ্যাম্পটার ভিতরে একটা কম্পারেটর আছে, সেই কম্পারেটর দিয়ে এই কাজটা করানো হয়। আমি টোটাল সার্কিট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।